এখন প্রায় প্রত্যেককেই এই কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্মটা প্রত্যেককেই ফিল আপ করতে হচ্ছে। তো তোমরা কিভাবে করবে ঠিক সঠিক পদ্ধতিতে তোমরা দেখে নাও, আর কি কি এর সঙ্গে দিতে হবে, যেগুলো না দিলে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো চলো দেখে নাও সঠিক পদ্ধতিতে ঠিক কি কি ডকুমেন্টস দিতে হবে, দেখে নাও। তো তোমরা প্রত্যেকেই প্রথমে এরকম একটা ফর্ম নেবে, যোজনা 1 কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষার জন্য যাচাইকরণ ফর্ম। তো প্রথমেই দেখো তোমাদের কৃষক বন্ধুর আইডি নম্বর লাগবে। এটা তোমরা কিভাবে দেখবে সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি আলাদা, সেটা তোমরা দেখে নিও। তো সেই নাম্বার অনুযায়ী তোমরা এখানে আইডি নম্বরটা বসিয়ে দেবে। তারপরে আছে ক্রমিক নম্বর, এটা যদি তোমরা জানো তাহলে লিখবে, না হলে লেখার কোনো দরকার নেই। তো এই পাশে দেখো কিছু লেখা আছে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ মানে টিক চিহ্ন প্রদান করবে, এটা তোমাদের জন্য না, এখানে তোমাদেরকে কিছু লিখতে হবে না। তো এরপরে তোমাদের নিচে আছে দেখো তথ্যের বিবরণ। তো 1 নম্বরে কি লেখা আছে, সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাসবই অনুযায়ী। এখানে যিনি কৃষক বন্ধু ভেরিফিকেশন করতে চান তার নামটা লিখবেন, এবং সেটা যেন ব্যাংকের পাসবইয়ের যে নামের স্পেলিং রয়েছে সেটি দেখে লিখবেন। এরপরে 2 নম্বরে আছে পিতা বা স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। এখানে যারা বিবাহিত আছেন তারা স্বামী বা স্ত্রীর নাম লিখবেন, আর না হলে পিতার নাম লিখবেন। এরপর 3 নম্বরে রয়েছে ঠিকানা। প্রথমে আপনাদের জেলার নাম লিখে দেবেন, তারপরে ব্লকের, তারপর গ্রাম পঞ্চায়েত, তারপরে মৌজা বা গ্রাম। এখানে আপনারা আপনাদের মৌজার নামও দিতে পারেন বা গ্রামের নামও দিতে পারেন। এরপর রয়েছে সুবিধাভোগীর বিবরণ, ব্যাংকের বিবরণ দিতে বলেছে, তো ব্যাংক ও শাখার নাম আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে আইএফএসসির কোড, এটা আপনার ব্যাংকের পাসবই পাওয়া যাবে। ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দেবেন, আধার সংযুক্ত মোবাইল নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন, মানে আপনাদের আধার কার্ডের সঙ্গে যেই নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটির। এরপর আপনারা আপনার আধার নম্বরটা লিখে দেবেন, তারপরে এপিক নম্বর দেবেন, এটা হচ্ছে আপনাদের ভোটার কার্ডের যে এপিক নম্বর সেটা দিতে হবে। এসি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার, এগুলো যেমন লেখা আছে সেগুলো দেবেন। এগুলি আপনারা ভোটার কার্ড থেকেই পেয়ে যাবেন। যদি আপনারা এখান থেকে না পান তাহলে আপনাদের প্রত্যেককে ভোট দেওয়ার আগে একটা করে বাড়িতে স্লিপ দেওয়া হয়, সেই স্লিপগুলো পেয়ে যাবেন। এরপরে আছে এসআইয়ের 2026-এর ভোটের জন্য এএসডিডি এর তালিকায় যদি আপনাদের পাওয়া যায় বা না পাওয়া যায় সেরকম বুঝে আপনারা ইয়েস বা নো লিখবেন। এরপরে আপিল ট্রাইব্যুনালে মুলতাবি রয়েছে কিনা সেখানেও ইয়েস বা নো লিখবেন। এরপর মুলতাবি সিএ এর আবেদন আপনারা করেছেন নাকি সেটাও ইয়েস বা নো লিখবেন। পিএম কিষাণের সুবিধাভোগী কিনা এখানেও আপনারা ইয়েস বা নো লিখবেন। এর পরের অংশটা আপনারা ভালো করে পড়ে নেবেন, সেখানে আপনারা যদি স্থায়ী কর্মী হয়ে থাকেন, যিনি পেনশন বা বেতন পান, তারা অবশ্যই লিখবেন। এরপরে আছে চাষযোগ্য জমির বিবরণ। প্রথমেই আপনাদেরকে লিখতে হবে জেএল নম্বর, তারপর খাতিয়ান নম্বর, দাগ নম্বর, এগুলো আপনারা জমির কাগজ থেকেই পেয়ে যাবেন। আপনাদের চাষযোগ্য জমির কতটা পরিমাণ সেটা লিখতে হবে। এরপরে খাতিয়ানের তারিখ কবে সেটা লিখতে হবে। জমির দখলের ধরন, মানে আপনারা কি জমিটা কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, বা এখানে অনেকগুলি অপশানও রয়েছে, আপনাদের যেগুলি হবে সেটি আপনি বসিয়ে নেবেন। এরপরে আছে আয়কর প্রদানকারী কিনা, যদি আপনাদের এই জমি থেকে কোনো আয় নেওয়া হয় সেটিতে হ্যাঁ লিখবেন, যদি না নেওয়া হয় তাহলে না লিখে দেবেন, মানে ইনকাম ট্যাক্সের কথা বলা হচ্ছে। তারপর এর পরের পৃষ্ঠায় হচ্ছে স্বামী বা স্ত্রীর বিবরণ। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর বিবরণ দিতে হবে, আর যদি আপনি মহিলা হন তাহলে আপনার স্বামীর বিবরণ দিতে হবে। প্রথমেই আছে স্বামী বা স্ত্রীর নাম, আপনারা এখানে স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দেবেন। তারপরে ব্যাংকের বিবরণ, তার ব্যাংকের নাম ও শাখার নাম লিখে দেবেন। তারপরে আইএফএসসির কোড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার সংযুক্ত মোবাইল নম্বর দেবেন, আধার নম্বর দিয়ে দেবেন, এপিক নম্বর দেবেন, এসি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার, এগুলো সবই আপনি ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন। এরপর আপনি কেবিএন এর সুবিধাভোগী কিনা সেটাতে আপনি ইয়েস বা নো লিখবেন। এখানেও এসআইআর 2026-এর ভোটের জন্য এএসডিডি এর তালিকায় আপনাদের পাওয়া গেছে বা না পাওয়া গেছে সেটা লিখবেন।
আপিল ট্রাইব্যুনালে মুলতাবি রয়েছে কি না সেটিও ইয়েস বা নো লিখবেন। মুলতাবি সিএ আবেদন আছে নাকি সেটাও আপনি ইয়েস বা নো লিখবেন। এরপরে পিএম কিষাণের সুবিধাভোগী নাকি সেটাও ইয়েস বা নো লিখবেন। তারপরের এই অংশটাও আপনারা ভালো করে পড়ে রাখবেন। এটি যদি আপনারা স্থায়ী কর্মী যিনি বেতন বা পেনশন পান সরকার থেকে সেটি লিখে দেবেন। এরপরে রয়েছে অঙ্গীকারপত্র, তার নিচেই রয়েছে সুবিধাভোগীর স্বাক্ষর। এখানে আপনি একটি নিচের সাইন করে দেবেন। যদি আপনি সাইন করতে না পারেন তাহলে আপনি টিপছাপও দিতে পারেন। পরে তার পরের অংশ আপনাদেরকে কিছু করতে হবে না। তো এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো আপনারা ভালো করে শুনে নিন। যার নামে হচ্ছে তেনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং জমির পর্চার জেরক্স লাগবে। এবং পরের পেজে স্বামী বা স্ত্রীর যার বিবরণ আপনারা দিয়েছেন তারও আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স লাগবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা অবশ্যই দেবেন, নাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।